আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে নিজের আনন্দের মাধ্যমে এমন এমন শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত সিআই স্যারের নির্দেশ ছিল সকাল 5:30 সিভিল ডিপার্টমেন্টের সকল ছাত্র এবং ছাত্রীদের কলেজে উপস্থিত থাকতে হবে। স্যারের নির্দেশকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে উপস্থিত থাকার উদ্দেশ্যে বিশ্বস্ত বন্ধুর বাসায় গতকাল তার ওইখানে বিভিন্ন গল্পের মাধ্যমে রাত কাটাই। সকালে নিজের প্রস্তুতি নিয়ে বন্ধুর সাথে কলেজে যাওয়ার পথে আমার সহপাঠী বন্ধুদের সঙ্গে দেখা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সময় মতো কলেজে উপস্থিত হয়ে সরকারি একটি ব্যাগ সংগ্রহ করেছি। ভালোবাসার সকল সহপাঠীদের নিয়ে 3টি বাসের মাধ্যমে খুলনা ভ্রমণে রওনা হয়েছি। কিছু পথ জার্নির পর সবাই খুব আনন্দের মাধ্যমে সকালের খাবার খেয়েছি। তবে আমাদের সিভিল ডিপার্টমেন্টের সকল ছেলে এবং মেয়ে সবাই খুব আন্তরিক এবং ভালো মনের মানুষ। খাবার শেষ করে আবার রওনা হয়েছি। সম্মানিত গোপালগঞ্জবাসী, ভ্রমণের যাত্রাটা ছিল খুব আনন্দের। তবে আপনাদের শহরে এমন দৃশ্য দেখে মন থেকে আপনাদের সবার প্রতি স্যালুট জানাচ্ছি। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা জার্নি করে খুলনার 7 রিং সিমেন্ট ফ্যাক্টরিতে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নিজের কাজে লাগবে এমন তথ্য সংগ্রহ করেছি। ক্লাস শেষ করে মাথায় সেফটি ক্যাপ পরে বিভিন্ন দৃশ্য দেখেছি সম্মানিত স্যারের মাধ্যমে। তবে সেখানে আমার খুব সম্মানীয় ভালোবাসার এক ভাইয়ের মাধ্যমে পার্সোনাল ভাবে আমাকে খুব গুরুত্বপূর্ণ দৃশ্য দেখিয়েছে। তবে সে ওইখানকার বড় অফিসার পদে ছিল বিধায় এই কাজ করতে পেরেছে। দুপুরের খাবার সবাই মিলে খেয়ে খানজাহান আলীর মাজারে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন আমি যেইখানটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে খানজাহান আলীর মাজার। কিছুদিন আগে বাংলাদেশের এইখানটাতেই কিন্তু একটা বাচ্চাকে কুমিরে ধরে নিয়ে গেছিল, ঠিক এই পুকুর থেকেই। এখানে দৃশ্য ছিল খুব সুন্দর, সবাই খুব আনন্দ করেছি। অবশেষে ঐতিহাসিক একটি জায়গায় পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আমরা সেই ছোট্টবেলা থেকে শুধু এই ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে পড়ে এসেছি এবং মানুষের মুখে শুনে এসেছি। আল্লাহর অশেষ রহমত এবং দয়ার মাধ্যমে অবশেষে এইখানটাতে আমরা পৌঁছেছি এবং এইখানকার দৃশ্যটা আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ। এই দৃশ্যটা দেখার পর মালিকের প্রতি আলাদা একটা ভালোবাসা চলে আসছে আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এখানকার চারপাশে যে দৃশ্যগুলা ভালো মতো দেখানোর চেষ্টা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগবে। আমার পিছনে জাদুঘরের মধ্যে অনেক পুরানো দৃশ্য রয়েছে। অনেক আগেকার দক্ষ কারিগরের মাধ্যমে সৃষ্টিকর্তার দয়ায় এই ৬০ গম্বুজ মসজিদ এবং বিভিন্ন সরঞ্জাম তৈরি করেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আর অল্প কিছুদিন পর আমরা কলেজ থেকে সবাই বিদায় নিব। আমরা হচ্ছে 7ম সেমিস্টারে। আর আমার পাশে যে ছাত্রীকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার অনেক সম্মানীয় একজন টিচার, যার মাধ্যমে আমরা সঠিক শিক্ষা পেয়েছি। তো স্যার, আপনার কাছে একটা চাওয়া যে আপনি আমাদের জন্য, যেহেতু আমরা চলে যাব, হয়তোবা অনেকদিন পর দেখা হবে, আমাদের জন্য মন থেকে দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ স্যার। এছাড়াও আমাদের সকল টিচার আদর্শের সাথে সঠিক শিক্ষা আমাদের দিয়েছে। আমাদের ডিপার্টমেন্টের সকল ছাত্র এবং ছাত্রীদের প্রতি মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। কিছুদিন পর আমরা সবাই নিজের কর্মব্যস্ততার কারণে যে যার মতো আলাদা হব। তবে তোমাদের সবাইকে মন থেকে খুব মিস করব, বিশেষ করে সম্মানীয় টিচারদের। আমার এই কষ্টটা যারা ছাত্র ভাই এবং বোনেরা আছেন তারা কিছুটা হলে উপলব্ধি করতে পারবেন। ছাত্র জীবনে আমাদের কতই না স্মৃতি লুকিয়ে আছে। যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা যদি কিছুটা ভালো লাগে তাহলে এই ভিডিওর কমেন্টে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি ছোট্ট ক্ষুদ্র একজন মানুষ হিসেবে সবসময় আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের সবার প্রতি মন থেকে দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।